এখন সাল 2024। আজ থেকে 10-15 বছর আগেও আমরা মেয়েরা হয়তো আমাদের সেফটি নিয়ে এতটা ভাবতাম না যতটা এখন ভাবছি। আর যেটুকু আমরা সেফটি নিয়ে আলোচনা করতাম সেটা হতো শহরের দিকে। গ্রামে গঞ্জে এই ভাবনার রেশ মাত্র ছিল না। সোজা ভাষায় আমরা নিজেদেরকে বেশ সুরক্ষিতই মনে করতাম, কিন্তু সেই দিন আর নেই। মানুষ মডার্ন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভেতর নৃশংসতাও পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। তাই এখন গ্রাম কি আর শহর কি, কোথাও মেয়েরা সেফ নয়। আমরা যদি ভাবি এর উৎসটা ঠিক কোথায়, তাহলে প্রথমেই মাথায় আসবে আমাদের বাবা মায়ের শিক্ষার কথা, আর তারপরে পাড়ার রকে আড্ডার টপিক। আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কিছু বাবা মা আঁতকে উঠবে এবং মনে মনেই বলবে, আমরা কি আমাদের ছেলে মেয়েকে ভুল শিক্ষা দিয়েছি নাকি? কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, আপনারা ছোট থেকে যেরকম একটা মেয়েকে শেখান যে সন্ধে নামার আগে তোমাকে বাড়িতে ঢুকতে হবে, সেটা আপনাদের ছেলেকে শেখান কিনা? আজকাল অনেক মডার্ন বাবা মা তাদের মেয়েকে শেখায় অ্যাবাউট গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ, সেটা আপনাদের ছেলেকে কেন শেখান না? আচ্ছা, এমনটা কেন হয় বলতে পারেন? আপনার মেয়েই শুধু জানতে পারলো কোন জিনিসগুলো করতে নেই আর কোন জিনিসগুলো করতে হয়, তো আপনার ছেলেকে আর শেখানো হলো না। আজকে একটা ছেলে রাতে যখন ইচ্ছে বাড়িতে ঢুকতে পারে, তাকে সেই ব্যাপারে কিছু বলা হলেও তা অতি সামান্য। কিন্তু এই কাজটাই যদি আপনার বাড়ির মেয়ে করত, তাকে হয়তো পরের দিন থেকে আর বাইরেই বেরোতে দেওয়া হতো না। রাগ করে হয়তো তার ফোনটাও কেড়ে নিতেন, অথবা সেই রাতেই কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের কাছে ফোন করে বলতেন মেয়েকে পাত্রস্থ করার কথা। আচ্ছা, যখন ফোনের কথাই উঠলো, তাহলে আর একটা কথা ঠিক না উল্লেখ করে পারছি না। একটু চিন্তা করে দেখুন তো, আপনার মেয়ে কখন কি করছে, কার সাথে ফোনে কথা বলছে যতটা খেয়াল রাখেন, আপনার ছেলে ফোনে কি করছে, কার সাথে কথা বলছে, সেটা কি কখনো খোঁজ নিয়ে দেখেছেন? কখনো খেয়াল রাখেন? আজ একটা মেয়েকে ছোট থেকে শেখানো হয় এমন কোনো কাজ করো না যাতে তোমার সম্মানহানি হয়, যাতে তোমার পরিবারের সম্মানহানি হয়। কই, একটা ছেলেকে তো সেটা বলা হয় না। আজ থেকে শুরু করুন না মেয়ের সঙ্গে সঙ্গে ছেলেকেও সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা দেওয়া। তাহলে দেখবেন আপনার বাড়ির সাথে সাথে অন্যের বাড়ির মেয়েটিও সেফ ফিল করবে। সমাজের এই দুরারোগ্য ব্যাধি থেকে সমাজকে বাঁচানো আমাদেরই তো কর্তব্য। চলুন না একবার চেষ্টা করে দেখি সমাজকে, এই দেশকে, এই পৃথিবীকে পুনরায় বাঁচিয়ে তুলতে পারি কিনা। মেরুদণ্ড সোজা রেখে সমাজের মেরুদণ্ডহীন প্রাণীদের মেরুদণ্ড সোজা করে তুলতে পারি কিনা।